আপন মানুষ হয়ে পর হয়ে যায় না, এরকমই। যেরকম দেখেন, আমি আমার মার মেয়ে, তবুও পর আজকে নিজের সংসারে ফিরে আসতে হইল। আর যদি শাশুড়ি থাকতো তাইলে অসুস্থ হইলে বলতো কি, সমাজ সব কিছুই বলতো কি, উমা অসুস্থ শাশুড়িকে রেখে চলে গেছে। আর যে নিয়তি কিরকম দেখেন, নিজের মা অসুস্থ তখন কি না, পরের ঘরে যাইতেই হবে, পরের ছেলের কাছে দিয়ে দিছি, এখন চলে যাইতে হবে, সংসার দেখতেই হবে, এরকমই না? আর মায়া বড় অদ্ভুত, নিজের সংসারটার প্রতি নিজেরও মায়া করতে হয়, রক্ষা করতে হয়, তো এরকমই। তো অসুস্থ মাকে রেখে এসে পড়লাম দুটা বোনের মেয়ের কাছে। মানে বোনের মেয়েদেরকে দিয়ে আমরা দুনো বোন একসাথেই বিদায় হয়ে গেছি, যেহেতু রমজান মাস সামনে, ঈদ। তো আমার আম্মু একটু হালকা সুস্থ হয়েছে, আবার আমরা বুধবারে যাব, তার জন্য দুজনেই তাড়াহুড়া করে আশা পড়ছি, এজন্যই। তো এই যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আমার মেয়ে হওয়ার পরে আমি একজন অবসর পাই না, মানে বাড়িতে গেলে আমার মেয়ে কুলেতে একদম নামে না। এখন কিন্তু ঘুমাইছে, আমি আসার সময় ঘুমাইছে, তার জন্য আমি এই ভিডিওটা করতে পারছি। এই যে এটা হচ্ছে সামনের যে রুমটা, আমাদের এই রুমটা কালার, মানে দুইটা দেওয়াল একটা কালার করছে, আর এই পাশে দুইটা দেওয়াল একটা কালার করছে। তো আমি বলতেছি কি, এই পাশে কর্নারে আমার বোনের মেয়ে কিন্তু অনেক আর্টিফিশিয়াল নিজে অনেক কিছু করছিল, এখন এগুলা খুইলা লাগাইতে হয়েছে। এর মানে শখের জিনিসগুলো আর লাগাইতে পারে না। ক্লে মাটি দিয়ে অনেক কিছুই বানাইছিল, হাতের কাজ, আমার অনেক আগের ভিডিওতে দেখবেন। এখন আর উনি ওইটা লাগাইতে পারে না। আর ও অনেক গাছ প্রেমিকও, মানে অনেক কিছু নিজের হাতে করে, দেখেন কত সুন্দর গাছগুলা নিজের হাতে। কাঠ ফুল লাগাইছিল, তো আমার কাকা কি করছে, রং করার সময় রঙের পানি দিয়ে দিছে, তো মারা গেছে কাঠগোলাপের গাছটা, দেখেন। আর এখনও কিন্তু বসন্তকাল, তো ফাল্গুনের পাতা ঝরতেছে, আর অনেক পাতা পইরা আছে, যেহেতু আমার আম্মু অসুস্থ। আমার আম্মু একটু ঝাড়ু দিত, তো আমার বোনের মেয়েটাও বলতেছে একবারে, হালামুনি ঝাড়ু যতবার দেই, এক্ষণ ঝাড়ু দেই এক্ষুনি পরে মেহেরগুনি পাতা কিন্তু ঝরাও সৃষ্টি হইলে একবারেই ঝরে। তো এইভাবে আর সম্পূর্ণ রুমটা আমি এক হাতেই ভিডিও করতেছি, অল্প অল্প দেখতেই পারছেন। তো যেহেতু আবার সামনে যাব, যাইলে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও তো আপনারা সবাই যদি বলেন তাহলে সম্পূর্ণ বাড়ি দেখাবো সামনে। আবার যাব, যাইলে তারপরে ঘুরে গিয়ে দেখাবো। আর কেননা মানুষ মরে গেলে তার স্মৃতিগুলো আস্তে আস্তে হারিয়ে যায়, এটাই সাথে সাথে চলে যায়। তো আমার বাবা মরার সাথে সাথে সবগুলা স্মৃতি আস্তে আস্তে হারিয়ে গেছে। তো অবশ্যই আমাদের খামার যে জায়গাটা ছিল ওইটা দেখতে পারবেন।